লাগিয়েছিলাম, গাছটা লেগে গেছে। এইটুকু ডালটা এনে লাগিয়েছিলাম, তো গাছটা লেগে গেছে। দেখো কতটা বড় হয়েছে। তো গাছটা আমি জানতাম না নাম কি, 1, 2 এটা কীরকম, মানে কোন টাইপের ফুল হয়, কি ধরনের গাছ। তো একজনের ভিডিও দেখলাম, তো দেখে বুঝতে পারলাম যে এই গাছটার নাম হচ্ছে ভাইন। এটা এক ধরনের লতা গাছ। এটার নাম হচ্ছে রসুন লতা, বাংলায় এটাকে বলে রসুন লতা গাছ, আর গার্লিক ভাইন বলে ইংলিশে। তো রসুন লতা কেন বলে, এর পাতাগুলো নাকি একটু করলে রসুনের মতো স্মেল আসে। তো আমি এটা জানতাম না এর নাম কি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলেছে। এই যে আমি পাতাটা চিমটি কেটে গন্ধটা শুকলাম, রসুনের মতনই গন্ধ। আর এটা একটু লতানি গাছ, তো আমি আজকে এটাতে লাঠি দিয়ে দিয়েছি। একটা গাছটা নুয়ে পড়ছিল, বুঝতে পারছিলাম না নুয়ে পড়ছে কেন। তো এটা লতানি গাছ, একে বাইয়ে দিতে হবে। তো এখানে আপাতত একটা ছোটো ডাল দিয়ে আমি করেছি। তো পরে এটাকে বড় কোনো বাওয়ানোর জায়গায় বাঁশ টাশের কাছে আমি দিয়ে দেবো, কেননা বেয়ে বেয়ে উঠবে, অনেক বড় হবে, লতিয়ে হবে। আর এর ফুলগুলো পিঙ্ক পিঙ্ক হবে, তোমরা সার্চ করে দেখতে পাবে। আর আমার ফুল হলে তো তোমাদের অবশ্যই দেখাবো। আমি ফুল দেখেই গাছের ডালটা এনেছিলাম। খুব সুন্দর হয় ফুলটা, থোকা থোকা হয়, রজনীগন্ধার মতো, মানে দেখতে যেমন ওরকমই হয়, থোকা থোকা। কিন্তু তোমার কালারটা হবে পিঙ্ক। তোমার ওই যে স্থলপদ্ম দেখছো, স্থলপদ্ম গাছের কালারের মতোই হবে, পিঙ্ক পিঙ্ক ফুল। ওই রকম না, একটু অন্য রকমের হবে, পিঙ্ক পিঙ্ক থোকা থোকা, অনেকটা ওই হলুদ টেকো মাছ এরকম হয়, ওরকম ধরনের হবে। ওই দেখে আমার ফুলটা দেখে গাছটা খুব ভালো লেগেছিলো, তো ডাল এনে লাগিয়েছিলাম যদি লাগে। তো নাম জানতাম না, তো আমি আজকে নাম জেনেছি, তাই তোমাদেরকে বললাম, শেয়ার করলাম। তো সত্যি সত্যি এই পাতাটা একটু আমি চিমটি কেটে দেখলাম, সত্যি সত্যি রসুনের মতো গন্ধ, তাই এর নাম রসুন লতা। ঠিকই বলেছে। যাই হোক, গাছটার নাম জানতে পেরেছি, খুব খুশি। তো এটাও ওই ধরনেরই ফুল হয়, কিন্তু একটু ফুলটা একটু শিরা শিরা ধরনের হয়, আর এটা বেয়ে হয় না। এটা টেকোমার আরেকটা প্রজাতি এই গাছটা।